হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো সকালবেলা নাস্তা সেরে আমি আমার মা আর আমার বোনের মেয়ে একটু নিচে গিয়েছিলাম বাজার করার জন্য। আমাদের এখানে সিলভারের একটা বড় সড়ো দোকান আছে, তো ওইখান থেকে এই যে আমার মা পছন্দ করে দুইটা বড় বড় সেনি নিয়ে এসেছে। সেনিগুলো অনেক অনেক কাজে লাগে, দেখা যায় বিভিন্ন কাজে আর কি লাগানো যায়। আর এইখানে এই যে নিয়ে এসেছে চিনি বাজার থেকে। তারপরে এই যে এখানে আছে পোলার চাল, তারপরে আরও অনেক বাজার আছে, তো এক এক করে আমি আর কি দেখাইতেছি। তো এখানে আছে 2 প্যাকেট সুজি আনা হয়েছে। তারপরে আনা হয়েছে আমার বোনের মেয়ের জন্য 10 পাতা শ্যাম্পু আর একটা ঘিয়ের ডিব্বা। এই ঘিগুলা অনেক ভালো। এই ঘিগুলোতে যত মানে আইটেমে রান্না করা যায়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে এই ঘিগুলা। তো এখানে আনা হয়েছে কিশমিশ, তারপরে কাজু বাদাম, তারপরে ময়দা, সব মুদিখানা বাজার মানে একত্রে আনা হয়েছে। তো ওই বাজারে যেহেতু যাওয়া হয়েছে, এই জন্য একেবারেই সব কিছু কিনে আনা হয়েছে, যাতে আর আর কোনো কিছুর জন্য আর কি নিচে যাইতে না হয় দোকানে। আর আনা হয়েছে একটা এই যে চিজ, মোজারেলা চিজ, মিল্ক এসেন্স আনা হয়েছে, আর একটা আনা হয়েছে ক্যাপসিকাম। আর অনেক দিন ধরে বাচ্চারা বলতেছে যে ওরা পিৎজা খাবে, এই জন্য এই পিৎজার এই 3টা জিনিস আনা হয়েছে। আর একটা পানির পট আনা হয়েছে আমার বোনের ছেলের জন্য, ওই স্কুলে পানি নিয়ে যায়। আর একটা আনা হয়েছে র্যাক, কর্নার একটা র্যাক আনা হয়েছে। তো এই ছিল আজকে বাজার ঘাট। আর এই দিক দিয়ে আমার মা রান্না করতেছে, মুরগির মাংস রান্না করতেছে। মুরগির মাংস রান্না করার আগে মশলাটা খুব সুন্দরভাবে এই যে কষিয়ে, তারপরে এই যে মুরগির মাংসটা খুব সুন্দরভাবে লাল লাল করে রান্না করতেছে। এখন মাংসটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপরে কষিয়ে নিবে খুব ভালো করে। খুব সুন্দরভাবে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। ওই যে উপর দিয়ে কত সুন্দর তেল ভেসেছে। আর মুরগির মাংস হোক কিংবা গরুর মাংস হোক, ওইটাতে যদি কয়েক পিস আলু দেওয়া যায় তাহলে খেতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমি আলুটা খুব পছন্দ করি, এজন্য আমার মা 2-3 পিস আলুও কেটে দিয়েছে। তো মশলাটা কষানোর পরে এখন এই যে তরকারিতে ঝোল দিয়ে দিছে, আর সাদা ভাত রান্না হয়েছে। তো বেশ কিছুক্ষণ পরে আর কি আমার একটা পার্সেল এসেছে। আমি নিচে গিয়েছিলাম পার্সেলটা আনার জন্য। আর এখানে পার্সেলটা হইতেছে যে কয়েক পিস ছবি। তো আমার মোবাইলে অনেকগুলা ছবি ছিল, তো আমি ভাবলাম এই ছবিগুলো আমি প্রিন্ট করে একটু বড় করে আনি, তো ওয়ালে লাগানো যাবে। তো এই ছবিগুলো আমি এক এক করে বের করতেছি, আর ওরা সবাই দেখতেছে যে ছবিগুলো প্রিন্ট করে আনার পরে ছবিগুলো অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমার আর আমার বোনের মেয়ের ছবি আর কি প্রিন্ট করা হয়েছে। ও ওর ছবিগুলো আর কি বেছে বেছে নিতেছে, আর ও দেখতেছে যে ওর ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। আর আমার এই ছবিগুলো আমি এক এক করে বের করে দিতেছি, সবাই আর কি দেখতেছে। তো এখন ভাবতেছি ছবিগুলো কোথায় লাগাবো। আর আমি আমার ছবি লাগানোর আগেই আমার বোনের মেয়ে ওর ছবি কোথায় লাগাবে ও এক এক করে আর কি লাগাইতেছে, আর দেখতেছে যে কেমন লাগে ওয়ালের ছবিগুলো। ও মানে অস্থির হয়ে গেছে ওর ছবিগুলা আগে লাগানোর জন্য। তো ছবি টবি সব লাগিয়ে তারপরে এটা হইতেছে। সন্ধ্যার সময় আমার ছোট ভাই চটপটি আর ফুচকা নিয়ে এসেছে।
অনেকগুলা চটপটি আর ফুচকা নিয়ে এসেছে। আর এই দিক দিয়ে আমি এক এক করে সব কিছু ঢালতেছি, আমার ছোটো ভাইও ঢালতেছে। আর এই যেখানে আনাম ফুচকা নিয়ে এসেছে, আর আর এইখানে টক পানি নিয়ে এসেছে 2 পদের, একটা মিষ্টি টক আর একটা ঝাল টক। মিষ্টি টকটা আমার ভাই খাবে আর ঝাল টকটা আমার ছেলে খাবে। আর এখানে আমার ছেলে এক এক করে আর ফুচকা না বানিয়ে আর কি ফুচকার ভিতরে ফুচকার আইটেমের মশলাপাতি ভরে ও খাইতেছে। আর আমার ভাই এই যে এখানে চটপটি ঢেলে ও চটপটি খাইতেছে, বলতেছে চটপটিগুলো অনেক ঝাল হয়েছে, বোম্বাই মরিচ দিয়ে বানানো। আমরা সবাই খুব মজা করে চটপটি খাওয়ার পর আর আমার ছোট ভাইয়ের বউ এসেছে, তো আমাদের জন্য এক এক করে যে পান বানাইতেছে, বলতেছে যে পান খান। ও অনেক পান খায়, আমরাও ওর সাথে সাথে পান খাই। পান খাইতে তো অনেক ভালো লাগে। আমার বোনের মেয়েও পান খাইতেছে, মানে পান দেখলে পোলাপানেরও মাথা নষ্ট হয়ে যায় পান খাওয়ার জন্য। তো এইখানে এই যে আমার ছোট বোনকে বানাইয়া দিল আর আমারও বানায় দিচ্ছে পান। বেশ কিছুক্ষণ পর আমরা গল্পগুজব করলাম। তারপরে এই যে আমার ছোটো ভাইয়ের বউ রান্না করছে, ডিম ভুনা করছে, আর আমার মা পোলাও রাঁধছে মটরশুঁটি দিয়ে। আমার ছোট বোন এক এক করে সবাইকে বেড়ে দিতেছে, বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। এই দিক দিয়ে আমার ছোটো ভাইও পোলাও খাইতেছে, আর আমার ভাইয়ের বউ ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন এক এক করে সবাই খাবার দাবার শেষ করে তারপরে একটু গল্পগুজব করবে, তারপরে ওরা ওদের বাসায় চলে যাবে।